গেছি না, প্রচুর ভীষণ একটা বাচ্চা বেঁচে গেছি। কারণ হচ্ছে আজকে আমরা কম্পিটিশনে যাচ্ছিলাম কলকাতাতে, তো হচ্ছে সেইখান থেকে মানে জাস্ট দুটো গাড়ি মানে ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট কৃষ্ণনগর ব্রিজের ওখানে। তো ভগবান বাঁচিয়ে দিয়েছে, তাও 3-4 জন খুব প্রচুর পরিমাণে ইনজুরি। এখনো পর্যন্ত তারা ওখানেই আছে, আর আমরা মোটামুটি সুস্থ, যার জন্য আমরা এখানে বসে আছি, তাদের জন্য ওয়েট করছি এবং তাদের দেখার জন্য। এখানে যেও আর কি স্যার কেমন হয় খবর দিও। ঠিক আছে, টাটা। বিপদ কখনো বলে কই আসে না, কার বিপদ যে কখন আসবে কেউ জানে না। দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে একটা টোটো ধরে নিলাম। টোটোওয়ালাকে আমি এত তাড়া দিচ্ছি, কাকু প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে চলুন, প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে চলুন। তো ওনাকে আর কি বলবো, উনি যতটা স্পিডে পারছিল জোরে নিয়ে যাচ্ছিল, আমি যাচ্ছিলাম আর এই ভয় হচ্ছিল, এই বুঝে কিছু হয়ে যায়। হে ভগবান, সকাল সকাল এরকম একটা দুর্ঘটনার কথা শুনবো ভাবতেই পারিনি। জানো তো কি বাঁচা বেঁচে গেছি এই ইভেন্টটায়। মানে আমার ছেলে আর আমারও যাওয়ার কথা ছিল, মানে কপাল ক্রমে আমাদের স্যারদের সঙ্গে যাওয়া হয়নি, আমরা পরের গাড়িতে যাব ভাবছিলাম। তো তার মধ্যেই শুনি যে এরকম একটা ভয়াবহ বিপদ ঘটে গেছে। তো দেখো আমি তো স্টেশনে পৌঁছে গেছি ফটাফট করে। তো স্টেশনে পৌঁছেই টিকিটটা যে কাটবো, আমি সেই টিকিট কাটার ইয়েটাও পাচ্ছি না। এদিকে দেখছি একজন ভাই আসছে, তো আমি বললাম ভাই একটু আমার টিকিটটা কেটে দাও না। বলে না বিপদের সময় বন্ধু মিলেই যায়, তো আমার টিকিটটা কেটেই দিল সে। আর এদিকে দেখো আমি এসেই পৌঁছে গেছি হসপিটালে। পৌঁছানোর পর দেখছি কি অবস্থা, বাচ্চাগুলো একদম, বাচ্চাগুলোর অবস্থা দেখ না আছে ভালো। প্রচুর ভীষণ একটা বাচ্চা বেঁচে গেছি, কারণ হচ্ছে আজকে আমরা কম্পিটিশনে যাচ্ছিলাম কলকাতাতে, তো হচ্ছে সেইখান থেকে মানে জাস্ট দুটো গাড়ি মানে ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট কৃষ্ণনগর ব্রিজের ওখানে। তো ভগবান বাঁচিয়ে দিয়েছে, তাও 3-4 জন খুব প্রচুর পরিমাণে ইনজুরি। এখনো পর্যন্ত তারা ওখানেই আছে, আর আমরা মোটামুটি সুস্থ, যার জন্য আমরা এখানে বসে আছি, তাদের জন্য ওয়েট করছি এবং তাদের দেখার জন্য। আর এদিকে বাচ্চাগুলোর মায়েদের মানে ভয়াবহ একটা কম্পিটিশন ছিল কলকাতা বয়েজ বয়েজ, সেখান থেকে আজকে আমরা হসপিটালে সবাই। কপাল খারাপ হলে যা হয়, তাই না? সত্যি কপাল খারাপ, মানে নিজেও তো একজন মা, বুঝতে পারিস। আর এই হচ্ছে আমাদের পেশেন্ট, আর বাদবাকি পেশেন্টদেরকে দেখালাম না। তো ভগবান না করুক এইরকম বিপদ কারো জীবনে ঘটুক। প্রত্যেক প্রতিযোগীদের দেখো কি অবস্থা। আর এই হচ্ছে আমাদের স্যারের এরকমই হয়। আজকে থাকার কথা, এরকম বিপদের দিন কারো কোনোদিন না দিক।